তাহলে আমরা অ্যালকিনের ফরমেশন অর্থাৎ অ্যালকিন তৈরি করতে পারি অ্যালকোহল থেকে। সেটা হলো সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি হিট দিই 180 ডিগ্রিতে হিট দেব, আর যদি আমরা অ্যালুমিনা দিয়ে হিট দিই তাহলে 350 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিয়ে হিট দেব। এটাই হলো আমাদের ওকে। ঠিক আছে, প্লিজ আজকে একটু কষ্ট করো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি ওই যে রাউটার আবার যারা যে ইন্টারনেটের আমি পারচেস করেছি অনেক আগে, তারা আবার এখন রাউটার নিয়ে আসছে। আসলে আমি তো অনেক ঠিক করলাম, সকাল থেকে ঠিক করছি, আসছে যাই, মানে খুবই ফ্ল্যাকচুয়েট হচ্ছে। তাহলে দেখো আমরা আবার একটু আসি, আমরা কি অ্যালকিন তৈরি করতে পারি অ্যালকোহল থেকে? এটা মাথায় রাখবা। হ্যাঁ, অ্যালকোহল তৈরি করতে পারি স্যার। কিভাবে? অ্যালকোহলকে হিট দেবো কি দিয়ে? এক নাম্বার হলো সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি হিট দিই স্যার 180 ডিগ্রিতে দেবো, দিলে আমাদের অ্যালকিন তৈরি হবে। দুই নাম্বারটা হলো স্যার আমরা এই রিয়াকশন না লিখে আমরা অ্যালুমিনা দিয়ে যদি 350 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হিট দিই, তাও কিন্তু আমরা অ্যালকিন পেতে পারি। তাহলে একদিক থেকে এটা অ্যালকিনের প্রিপারেশন, আর একদিক থেকে হলো এটা অ্যালকোহলের একটা কেমিক্যাল প্রপার্টিজ। এখন যদি পরীক্ষা আসে রাইট ডাউন দ্য 3 প্রপার্টিজ অফ অ্যালকোহল লাইক ইথানল, পারবো না? হ্যাঁ, যেমন নাম্বার 1, অ্যালকোহল থেকে আমরা অ্যালকাইল হ্যালাইড পেতে পারি। সেটা কি? থায়োনিল ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন, অথবা ফসফরাস ট্রাইক্লোরাইডের সাথে রিঅ্যাকশন, অথবা ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে রিঅ্যাকশন, নাম্বার 1। নাম্বার 2 হলো আমরা ইথার তৈরি করতে পারি। দ্যাট ইজ দ্য কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল। ইথার কিভাবে তৈরি করতে পারি? বারবার বলছে এই কারণে, কারণ ইথার এবং অ্যালকিনের প্রিপারেশন ফ্রম অ্যালকোহল, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট। সো অ্যালকোহলের আবার একটা কেমিক্যাল প্রপার্টিজ। তাহলে অ্যালকোহল থেকে ইথার তৈরি করতে পারি। সেই ক্ষেত্রে কি করব? সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট দেবো। কত টেম্পারেচারে? 140 ডিগ্রি। সেখানে কি হবে? 2 মলিকুলস অফ অ্যালকোহল থেকে 1 মলিকুল অফ ওয়াটার এলিমিনেট হওয়ার পরে সেখানে আমাদের ইথার তৈরি হবে। নাম্বার 2। নাম্বার 3, আমরা অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করতে পারি। সো এটা একটা কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল। সেটা কি? অ্যালকোহলকে যদি আমরা সালফিউরিক অ্যাসিড দিয়ে 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হিট দিই, তাহলে আমাদের অ্যালকিন তৈরি হতে পারে। অথবা অ্যালকোহলকে যদি আমরা অ্যালুমিনাতে হিট দিই 350 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, তাহলেও কিন্তু আমাদের অ্যালকিন তৈরি হতে পারে। সো এটাই হলো আমাদের মূল বিষয়। তো এনিওয়ে, এখন আমরা আসি নেক্সট রিঅ্যাকশনটা দেখি অ্যালকোহলের। দেখো, লেখো এস্টার সিনথেসিস, এস্টার বা এস্টার ফ্রম অ্যালকোহল। লেখো এস্টার ফ্রম অ্যালকোহল। এটাও খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, এস্টার ফ্রম অ্যালকোহল। অর্থাৎ এটাও একটা কেমিক্যাল প্রপার্টিজ। এটা কি? এস্টার ফ্রম অ্যালকোহল, অথবা অ্যালকোহল ইজ হিটেড উইথ fatty acid in presence of mineral acid like HCl or sulfuric acid। এটা দিয়ে হিট দেব। তো আমরা লিখি RCOOH প্লাস HOCH R6 আমি এখন দেখো এই জায়গাতে কিন্তু আমি উল্টা করে লিখেছি, এটা অ্যালকোহল আর এটা হলো ফ্যাটি অ্যাসিড। তাহলে এটা রিভার্সিবল সাইন। এটা হলো মিনারেল অ্যাসিড HCl, এটা হিট। তাহলে কি হবে জানো? এই যে এই পোরশন থেকে এইটা আউট হয়ে যাবে। আউট হয়ে গেলে কি হবে? ওয়াটার প্রোডিউসড হলো। আর বাকি কি হবে? NaCOR', অর্থাৎ RCOR'। এটার নাম কি? এটার নাম এস্টার, অর্থাৎ এস্টার প্রিপারেশন হলো। অর্থাৎ উই ক্যান প্রিপেয়ার এস্টার ফ্রম কি? অ্যালকোহল অলসো। অ্যালকোহল থেকে এস্টার প্রিপেয়ার করা হয়। এটা খুব, এটার আরেকটা নাম আছে স্টারিফিকেশন রিঅ্যাকশন। স্টারিফিকেশন রিঅ্যাকশন, অর্থাৎ আমরা অ্যালকোহল থেকে এস্টার তৈরি করতে পারি। হোয়াট ইজ কল্ড এস্টার? এটা হলো COOR, that is called এস্টারের ফাংশনাল গ্রুপ। আর যে কোনো অল ফ্রুটস কন্টেন এস্টার, মনে রাখবে। এস্টারের ফ্রুটি স্মেলটা, যে ফ্রুটি স্মেল পায় বিভিন্ন ফ্রুটস, অল ফ্রুটস যে স্মেল, দ্যাট ইজ ফ্রুটি স্মেলটা হলো এস্টার। তাহলে আমরা অ্যালকোহল দিয়ে কিন্তু এস্টারিফিকেশন রিঅ্যাকশনে উই ক্যান আইডেন্টিফাই অ্যালকোহল। আসলে অ্যালকোহলের সাথে ফ্যাটি অ্যাসিড রিঅ্যাক্ট করে যদি ফ্রুটি স্মেল পায়, তাহলে কিন্তু আমরা অ্যালকোহল আইডেন্টিফাই করতে পারি। তাহলে যদি কেউ প্রশ্ন করে ক্যান ইউ আইডেন্টিফাই অ্যালকোহল? ইয়েস স্যার,
we can identify alcohol from by esterification reaction. If alcohol is heated with fatty acid in presence of mineral acid, then by esterification reaction we prepare we get ester and get fruity smell. সো এই ফুড স্মেলের সাহায্যে আমরা বলবো ইয়েস ওই যে কম্পাউন্ড আমরা দিয়েছিলাম ফ্যাটি অ্যাসিডের সাথে ওই কম্পাউন্ডটা অবশ্যই অ্যালকোহল। এখন বলো তোমরা ক্লিয়ার কিনা আমাকে, এখন বলো ক্লিয়ার কিনা? আমি এক্সট্রিমলি সরি, আসলে লাইনে ডিস্টার্বের কারণে। নেক্সট তোমরা শোনো, দেখো কথাটা অন্তত শুনতে পাও কিনা। তাহলে আমরা এস্টার তৈরি করতে পারি কিভাবে? উই ক্যান প্রিপেয়ার এস্টার ফ্রম অ্যালকোহল। তাহলে এস্টারিফিকেশন রিঅ্যাকশন হলো একটা আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন অফ অ্যালকোহল। নেক্সট রিঅ্যাকশনটা হলো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট, লেখো রিঅ্যাকশন উইথ potassium dichromate, reaction with K2Cr2O7 in presence of sulfuric acid। আসলে এটা অক্সিডাইজিং এজেন্ট, অর্থাৎ অ্যালকোহলকে অক্সিডেশন করলে কি হয় সেই বিষয়টা আমরা এখন একটু দেখব। অ্যালকোহলকে অক্সিডেশন করলে কি হয় সেই বিষয়টা আমরা একটু দেখব। আমরা একটু দেখে আসি। যেমন এটা হলো অ্যালকোহল CH2OH, এটাকে যদি অক্সিডেশন করা হয় ন্যাসেন্ট অক্সিজেন দিয়ে তাহলে এটা তৈরি হয় CHO। এটাকে যদি ফার্দার অক্সিডেশন করা হয় তাহলে এখানে তৈরি হয় বন্ড COOH। তাহলে এটা হলো অ্যালকোহল, এটা হলো অ্যালডিহাইড, আর এটা হলো ফ্যাটি অ্যাসিড। তাহলে অফকোর্স এই জিনিসটা কোথা থেকে আসে দেখো, এটা K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড। এটা দিয়ে যদি হিট দিই তাহলে আমাদের এই জিনিসটা ন্যাসেন্ট অক্সিজেন প্রোডিউসড হয়। সো পটাশিয়াম ডাইক্রোমেট ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড ইজ এ অক্সিডাইজিং এজেন্ট। তো এখন আমরা অ্যালকোহলকে যদি অক্সিডাইজ করি, দেখো K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড, এটা দিয়ে যদি রিঅ্যাক্ট করা হয় তাহলে হয় পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, ওয়াটার আর ন্যাসেন্ট অক্সিজেন প্রোডিউসড হয়। তখন এই যে আমাদের ন্যাসেন্ট অক্সিজেন, এই ন্যাসেন্ট অক্সিজেন করবে কি আর CH2OH, এটা ন্যাসেন্ট অক্সিজেন দিয়ে যদি অক্সিডাইজড করা হয় তাহলে এই পার্টটা প্রথমে অ্যালডিহাইড গ্রুপে কনভার্ট হবে, অর্থাৎ আর CH2CHO সাথে ওয়াটার প্রোডিউসড হবে। নেক্সট যদি ফার্দার অক্সিডাইজ করি এক্সেস দিয়ে তাহলে আর CH2CHO প্লাস অক্সিডাইজিং এজেন্ট দ্যাট ইজ ন্যাসেন্ট অক্সিজেন, তাহলে আর CH2COOH। এই ক্ষেত্রে আর ওয়াটার প্রোডিউসড হবে না। তাহলে এটা কি ফ্যাটি অ্যাসিড আসে। ক্যান ইউ প্রিপেয়ার ফ্যাটি অ্যাসিড ফ্রম অ্যালকোহল? ইয়েস, অক্সিডেশন করব। ক্যান ইউ প্রিপেয়ার অ্যালকোহল ফ্রম fatty acid? Yes, we can prepare fatty acid from alcohol. When fatty acid is oxidized by excess potassium dichromate in presence of sulfuric acid, then at first aldehyde is produced, finally excess oxidized করলে হয়ে যাবে আমাদের fatty acid। কিন্তু কি দিয়ে করব? আমরা করব হলো পটাশিয়াম ডাইক্রোমেট এন্ড সালফিউরিক অ্যাসিড দিয়ে। প্রশ্নটা এত বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রায় আসে এবং এটা স্কুল লেভেলে কলেজ লেভেলে সব জায়গায় আসে এবং তোমরা এটা সম্বন্ধে আইডিয়া আছে। এখন যদি আমি একটা এক্সাম্পল লিখি ইথানল দিয়ে, অর্থাৎ এই জায়গায় আমি ইথানল দেব, তাহলে CH3CH2OH, এটাকে যদি অক্সিডাইজ করা হয় তখন হবে CH3, তখন ইথানল প্রোডিউসড হবে,
ওয়াটার। মনে রাখবে এই যে রেডিক্যালটা এই CH2 এটা কি মনোহাইড্রিক অ্যালকোহল, এই যে এটা প্রাইমারি অ্যালকোহল অক্সিডাইজড হয়ে আমাদের অ্যালডিহাইড তৈরি হলো। এখন দেখো CH3 CHO এটা যদি ফার্দার অক্সিডাইজড হয়ে যায় তাহলে হয়ে যাবে CH3 COOH এটা। এখন প্রশ্ন আসছে, মনে করো তুমি এটা শিখেছো বা পরীক্ষা আসছে যে হাউ উইল ইউ প্রিপেয়ার প্রোপানোয়িক অ্যাসিড ফ্রম প্রোপানল। প্রশ্ন হলো হাউ উইল ইউ প্রিপেয়ার প্রোপানোয়িক অ্যাসিড ফ্রম প্রোপানল। তাহলে পারবে না? যেমন ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড, ইথানল থেকে ইথানল, তবে এই রিঅ্যাকশনে কিন্তু লিখতে হবে সেই জায়গায়। এটা আমি এখানে লেখা আছে বলে লিখিনি। Can you prepare propanoic acid from propanol? Yes, we can prepare propanoic acid from propanol. বলে প্রথমে লিখবো when propanol is heated with excess potassium dichromate in presence of sulfuric acid, at first propanol is oxidized to produce propanol, then finally propanol is further oxidized by excess potassium dichromate in presence of sulfuric acid to produce propanoic acid. Reactions are given below বলে রিঅ্যাকশন গুলো দিয়ে দেব। অর্গানিক কেমিস্ট্রি রিয়েলি বিশ্বাস করো খুব সহজ, কিন্তু অনেক পড়তে হয়, একটু মাথার মধ্যে সেট করে নিতে পারলে ইজি। আর এখান থেকে পারছো মোট 5 সেট আনসার করতে হয়, একটু ট্রাই করো না, যে সময়টা আছে ধরে নাও তুমি উৎসর্গ করবা 1 মাসের জন্য, যে 1 মাস আমি শুধু অর্গানিক কেমিস্ট্রি পড়বো। আমি পুরা বইয়ে যা আছে আগে রিডিং করতে থাকো, না পারলে আমাদের কাছে ফোন করো, একটু বুঝে নাও। ওকে, এখন দেখো ক্লিয়ার কিনা? এখন দেখো এটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও, যে তুমি যদি ফ্যাটি অ্যাসিড তৈরি করতে চাও অথবা অ্যালডিহাইড তৈরি করতে চাও অ্যালকোহল থেকে, তাহলে কি পারবে কি পারবে না আমাকে একটু জানাও। এখন বলো এটা কয় ডিগ্রি অ্যালকোহলে পড়লাম? এটা 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে পড়লাম অ্যালকোহল। এখন যদি 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমি অক্সিডাইজ করি তাহলে কি হবে? একই জিনিস দিয়ে, তাহলে দেখো 2 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে কি হবে? 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি অক্সিডাইজ করি CH3 CH3 CHOH, এটা 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি অক্সিডাইজ করি তাহলে তৈরি হবে আমাদের দেখো আর CH3 এই রেডিক্যালটা হয়ে তৈরি হয়ে যাবে C, এটা তৈরি হবে। এটাকে যদি আবার ফার্দার অক্সিডাইজ করি CH3 C ডাবল বন্ড ন্যাসেন্ট অক্সিজেন, তাহলে তৈরি হবে CH3 COOH। এই জিনিসটা তৈরি হয়, অর্থাৎ প্রথমে কিটোন তৈরি হবে, যেমন এখানে প্রথমে অ্যালডিহাইড তৈরি হয়েছিল আর এখানে কিটোন তৈরি হবে। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে প্রথমে অ্যালডিহাইড হয়, পরে ফ্যাটি অ্যাসিড হয়। আর 2 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে প্রথমে কিটোন তৈরি হয়, পরে ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। দেখো এটা কিটোন, এটা ডাইমিথাইল কিটোন, এটা আমি মেইন স্ট্রাকচার মাদার স্ট্রাকচার দিয়ে লিখিনি, এটা আমরা সেকেন্ডারি প্রোপাইল অ্যালকোহল দিয়ে লিখছি। তাহলে এটা আমাদের প্রোপানন অর্থাৎ প্রথমে অ্যালকোহল সেকেন্ডারি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে প্রথমে কিটোন তৈরি হয়েছে, এবং কিটোনকে যদি ফার্দার অক্সিডেশন করা হয় তাহলে ফ্যাটি অ্যাসিড তৈরি হয়ে যায়। এখন বলো তোমরা বুঝতে পেরেছো কিনা? ওকে, এখন দেখো লাইন ঠিক আছে কিনা? আমি ক্লাস নিতে পারছি না।
দেখেন এই যে আমি ক্লাস নিচ্ছি, দেখেন এখানে লেখা আছে কি, একটু আমাদের মানে একটা সেকেন্ড যে আমি ক্লাস নেবো, প্রত্যেকটা পুরা ক্লাস